আসসালামু আলাইকুম। সুজি দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করে থাকি। কিন্তু এই রকম করে কখনো ল্যাংচা মিষ্টি তৈরি করা হয় না। সুজির এই ল্যাংচা মিষ্টি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। ল্যাংচা মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে, গুঁড়া দুধ দিয়ে। আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি উঁচু করে। সুজি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন ভেজে নিব হালকা আঁচে ২-৩ মিনিট। ঘিয়ের মধ্যে সুজি ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও অনেক টেস্টি হয়। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, বাজে একটা স্মেল আসবে। যখন দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে তখনই ভাজা হয়ে যাবে। দেখুন একদম মুচমুচে হয়ে আসছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এইরকম ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে ১ কাপ ঘন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে জাল করে ঘন করে নিয়েছি, দিয়ে দিলাম। আর চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। তারপরে এলাচ ২টা দিয়ে দিচ্ছে, সুন্দর স্মেল আসবে এজন্য। দিয়ে আমি বলক তুলে নিব। দুধ যতই বেশি দেওয়া যাবে এই মিষ্টিতে ততই টেস্টি হবে। আপনারা চাইলে গুঁড়া দুধের মধ্যে পানি দিয়েও মিক্স করেও নিতে পারবেন, যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে। এখন ভালো করে বলক চলে আসছে, সুজিগুলো দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে নিব, তাছাড়া দলা পেকে যাবে। আর লাঞ্চ থাকলে মিষ্টি ভালো হবে না। ভালো করে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে এখানে আমি দুধের সর দিয়ে দিচ্ছি। দুধের সর আমি তুলে রেখেছিলাম দুধ জাল করার সময়, দিয়ে দিচ্ছি। তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন, আবার মাওয়া যদি হাতের কাছে থাকে মাওয়াও দিতে পারবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। দুধের সর ছিল তাই দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একদম শক্ত করে নিব। এরকম শক্ত হতে হবে। ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছি। আর হাতে ঘি লাগিয়ে মথে নেবেন, তাহলে হাতের সাথে লেগে আসবে না। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। ল্যাংচা ল্যাংচা মিষ্টিগুলো লম্বা টাইপেরই হয়, এরকম ২ সাইডে চিকন আর মাঝখানে একটু মোটা হয়। এইরকম করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। এরকম করে একদম মসৃণ করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। মিষ্টির গায়ে ক্র্যাক থাকা যাবে না, তাহলে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না। হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো মিষ্টি হয়েছে দেখুন। এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দিব। এজন্য চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। আর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। স্ট্রেনারের উপরে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব ১০ মিনিট। তাহলে মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলবে আর ভালোভাবে কুক হবে। ১০ মিনিট জাল করে নিয়েছি, দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে কুক হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে, একদম মুখে লেগে থাকার মতো টেস্টি হবে। সবগুলো মিষ্টি তুলে আমি আরও বেশি টেস্টি করার জন্য গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন, এইভাবেও টেস্টি হবে। গুঁড়া দুধের মধ্যে কোট করে নিলে দোকানের মতো লুক আসবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। মাওয়া যদি হাতের কাছে থাকে মাওয়াতেও কোট করতে পারবেন, তাহলেও বেশি টেস্টি হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল গুঁড়া দুধের ল্যাংচা মিষ্টি। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে স্বাদ, এতটাই টেস্টি হবে আর একদম নরম তুলতুলে। আমি কেটে দেখাচ্ছি, দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন
আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।